তা লুডু ভাই আছেন কেমন? এই তো ভালোই আছি। তোমার ওজন মনে হয় একটু বেড়েছে। এই আল্লাহর রহমত আর আপনাকে দোয়া। শুনলাম এবার ভোটে নাকি দাঁড়াচ্ছ। আপনি পাশে থাকলে সব হইব। আরে শোনো, আমরা একসাথে ছিলাম, আছি, থাকবো। মরতে হলে একসাথেই মরবো। আমরা আয়া পড়ছি, আমরা আয়া পড়ছি। কি রে, পাড়ার খবর কি? সবই ঠিক মতো চলতেছে। এবার আপনার খবর কি, কন্যা খেলা? এই তো আছি আর কি। এইবার ভোটে আমনে করে হারাইতে পারে এমন হিম্মত কোন সালান নাইকা। দৈরালন জিতটা বইছেন আপনারা সব করলে। আসলে হয়েছে কি, জনগণের তো এখন কোনো দল আর কোনো পার্টির উপর ভরসাই নেই। সকলে চায় ভালো লোক আর ভালো দেশ সেবক, আর আমার মতো ভালো লোক আর দেশ সেবক। সারা দুনিয়া গইলে ভুল হইব, সারা ময়মন সিংবে নাইকা। তো তোরা কি কর? লুডু ভাই, সবাটা কইলাম চরপাড়া মেডিকেলে আগামী বুধবার ঠিক করলাম। চরপাড়া অডিটোরিয়াম, এটা কোন জায়গায়? চিনলেন না? ওই লাশ কাটা গেটের পাশে দিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। লুডু ভাই, আপনার কইলাম সভাপতি, আর মাখন ভাই আপনার কইলাম প্রধান অতিথি হইতে। আমি আবার নতুন পড়ালেখা শিখতেছি তো, ওই যা কন লাগবো লেখা দিবা কিন্তু, ঠিক আছে? আর আপনি চিন্তা করেন না মিয়া, এমন লেখা লেখা আনমু, এ পাবলিক তো পাবলিক, পাবলিকের বাপ ভি কোনোদিন পড়ে দেয় নাইকা। ঠিক আছে। আপনি শুধু দাড়ি কমাটা ঠিক রেখে পড়ে যাবেন। এই দিলচাঁদ, ক্যাশ থেকে ওগো 500 টাকা দিয়ে দাও তো। ঠিক আছে ঠিক আছে। ধার নাইকা, ধার নাইকা। এই হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। কাটা ভালো, কাটা ভালো, ভালো লোক, ভালো লোক। এই টাকাগুলো আমার পকেটে দে। আরো জোরে। তৌফিক বল। ভাই সব, আপনাদের সামনে আজকের এই রাজনৈতিক সভায় এখন বক্তব্য রাখবেন গরিবের পেটে লাথি মাইরা বড় লোক, গরিবের বন্ধু ধোয়া তুলসীর ময়লা পাতা। কি পাতা? ময়লা পাতা। আপনাদের হকলের পরিচিত মাখন দেওয়ান ওরফে মাখনদা, 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 মাখনদা। তালিয়া! ভাই সাবেরা, আমারে যে উঠাইলেন, আমি যে এখন কি কমু? আমারে 400-500 টাকা দেয়া মাফ করন যায় না? আরে আপনার পকেটে যে কাগজটা আছে ওটা দেখে পড়েন না। উফ। ও আচ্ছা। ভাই সাবেরা, আমার একটা ক্ষমা। আপনারা জানেন, একটা ক্ষমা। আইজ আমি আপনাকে এলাকায় ভোট প্রার্থী হইয়া দাঁড়াইছি, একটা দাড়ি। মাগার আপনারা কি জানেন আমি কেঠা? একটা জিজ্ঞাসা চিহ্ন, সেইটা হয়তো জানেন না। একটা ক্ষমা। তাই শুনেন, আইজ আমি 30 বছর ধইরা চিটাগুড়ের ব্যবসার মাধ্যমে জনগণের সেবা করতেছি, একটা দাড়ি। আপনারা আমারে জানেন, একটা কমা। আপনারা আমারে চিনেন, একটা কমা। কিন্তু আজ পর্যন্ত আমি যে দেশের লেগে কি করছি তাই এখানে 4টা ফুটকি দিয়া বুঝাইয়া দিতেছি, একটা দাড়ি।
তাই আর বিশেষ কথা বাড়াইয়া লাভ নাই, একটা কমা। শুধু এইটুকু কইতাছি, আপনাকে মহল্লা থেকে আমার নিযুক্ত করা মানেই খানিকটা জায়গা কাটাকুটি। খানিকটা জায়গা কাটাকুটি। আর আমারে ভোট দেওয়া মানে খানিকটা জায়গা গোলমাল। আমার সম্বন্ধে কিছু ভাবা মানে খানিকটা জায়গা ফাঁকা। এখন আপনারাই বিবেচনা করে কোন আমি আপনাকে মহল্লায় ভোট পামু কিনা, একটা জিজ্ঞাসা চিহ্ন। ভাই সাহেবরা, আমি আর কি কমু। সালাম আলাইকুম। আপনাকে সামনে দেশের লেগে কিছু কইব। মরহুম এরশাদ শিকদারের ভগ্নিপতি পলাতক কালা জাহাঙ্গীরের ছোট ভাই, লুচ্চা সম্রাট, 10 বউয়ের আদরের স্বামী, তোমার কালী লুডু ভাই, লুডু ভাই, লুডু ভাই কালিয়া। আমাকে কিছু বলতে বলা হয়েছে, আমি বলবো। কি বলবো, কেন বলবো, আর কেনই বা বলবো না? বলতে যখন এসেছি তখন নিশ্চয়ই বলবো। আমি যখন মেয়েদের বলবো একটু মাকু মাকু করে বলবো, একটু আদর করে বলবো। আর যখন ছেলেদের বলবো টেনে টেনে বলবো, তবু আমি বলবোই। আপনারা হয়তো সবাই জানেন যে আমার নামের শেষে একটা BS বসানো আছে। কি বসানো আছে? BS। এর অর্থ কি? ব্যাম্বু সাপ্লাইয়ার। মানে আমি বাঁশের ব্যবসা করি। কিন্তু আপনারা কি জানেন প্রতি বছর দেশ ও দেশবাসীকে কি পরিমাণ বাঁশ আমাকে দিতে হয়? যদি জানতেন তাহলে বলতেন না যে আমি বাঁশের ব্যবসা করি। সত্যি কথা বলতে কি, দেশকে বাঁশ দিয়ে দিয়ে আজ আমি শেষ হয়ে গেছি। দেশকে কত বাঁশ দিয়েছি তার কি বলবো? এই তো আমার পাড়ার অনুষ্ঠানে এই ভিটেতে দাঁড়িয়ে আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি আমার পাড়ার অনুষ্ঠানে আমার পাড়ার জনসাধারণকে আমার ইচ্ছে মতো বাঁশ দিতে পারিনি। কারণ বাঁশ আমাকে অন্য জায়গায় দিতে হয়েছে। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী প্রতি বছর যেন আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে বাঁশ দেওয়া যায় তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। এই তো পাড়ার ছেলেরা আমার কাছে এলো, আমি তাদের ভোট দিলাম, বাঁশ দিলাম, কিন্তু তারা যেন এটা ভেবে না নেয় যে আমি ভোটে দাঁড়িয়েছি বলে বাঁশ দিয়েছি। বাঁশ দেওয়াটা হচ্ছে আমার পেশা। তাই আমি ভোটে জিতলেও বাঁশ দেব, ভোটে হারলেও বাঁশ দেব। বাঁশ আমি বরাবর দিয়েই যাব। ধন্যবাদ। মাখন ভাইয়ের মার্কা কি? মাখন ভাইয়ের মার্কা কি? লাশ চারা আবার কি? লুডু ভাইয়ের মার্কা কি? লাশ চারা আবার কি? মাখন ভাইয়ের মার্কা কি? আর কি? মাখন ভাইয়ের মার্কা কি? লাশ ছাড়া আর কি? লুডু ভাইয়ের মার্কা কি? বাঁশ ছাড়া আর কি?